আমরা যে কিশোরীরা যে রাস্তা দিয়ে যাব আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই। কিশোরীরা আমি আসতেছি গতকালকে এরকম একটা হয়েছে যে এলাকার দুইটা বড় ভাই দুই পাশে দাঁড়ায় আছে টিচিং এরকম অবস্থা। তো আমাদের বস্তিতে মেয়েরাও কিন্তু সুবিধাতে নাই, অসুবিধাতে আছে। ঘরে পানি উঠছে, গ্যাস ছিল না, তো রান্না করতে পারি না, অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার লিলি, মিরপুর 6 টপ ব্লক থেকে আসছি। হ্যাঁ, আমি স্টুডেন্ট, মিরপুর সরকারি মহিলা কলেজ থেকে পড়াশোনা করতেছি। আমাদের বস্তি এলাকার যে সমস্যা, জলবায়ু সংকট, ক্ষতিগ্রস্ত নগর বস্তিবাসীর আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংগ্রাম। আমি বলতে চাই আমাদের যে বস্তির যে বৃষ্টি হয়, যে জলবায়ু সমস্যাটা আপনার কী বলবো এটাকে, যে বৃষ্টি হলে যে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যায়, তারপর কী জানি পয় নিষ্কাশন, টয়লেটগুলো হচ্ছে ভালো না, ড্রেনগুলো আটকায় যায়, আমাদের হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলার কোনো ব্যবস্থা নাই। আমরা যে কিশোরীরা যে রাস্তা দিয়ে যাব আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই। কিশোরীরা আমি আসতেছি গতকালকে এরকম একটা হয়েছে যে এলাকার দুইটা বড় ভাই দুই পাশে দাঁড়ায় আছে টিচিং এরকম অবস্থা। তো আমাদের বস্তিতে মেয়েরাও কিন্তু সুবিধাতে নাই, অসুবিধাতে আছে এরকম। তারপর কি বলে এটাকে, যে গ্যাসের সমস্যা, আমাদের বস্তিতে পানির সমস্যা, কারেন্টের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমি আম্বি আক্তার, মিরপুর 7 থেকে আসছি। তো মিরপুর 7 আমি যে বস্তিতে থাকি ওইখানে পানির সমস্যা অনেক, আর কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা। পানি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এলাকা পুরো বহিরা জায়গা, এবং বৃষ্টি হইলে প্রচুর পরিমাণে নোংরা ময়লা আবর্জনা হয়, ড্রেনের পানি আসে। তো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, তো পানিতে আমার ঘরে পানি উঠছে, ঘরে পানি উঠছে, গ্যাস ছিল না, তো রান্না করতে পারি না, অনেক কষ্ট হয়েছে। এবং কিছুদিন আগে আমার বাচ্চারই জ্বর হয়েছিল, ডেঙ্গু জ্বর। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। আবার গ্যাসেরও সমস্যা, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, খুবই সমস্যা। জমি কেন অধিগ্রহণ করে না? দরিদ্র মানুষ কেন 100 স্কোয়ার ফিটের মধ্যে থাকবে এবং সেখানে তাদের গ্যাসের সংকট হবে, পানির সংকট হবে, এবং যেখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে তারা যেখানে থাকেন সেখানে যে পরিমাণ বসবাসী অনুপযোগী পরিবেশ, তাদের সবাই বিভিন্ন ধরনের রোগ শোকে জর্জরিত। তাহলে এই যে তাদের জনস্বাস্থ্যের সমস্যা, সেটার জন্য তো স্বাস্থ্যের চাপটা পড়ে হচ্ছে কি আমাদের হেলথ সেক্টরে। তাহলে আবাসনের মাধ্যমে যদি আমরা জনস্বাস্থ্য উন্নতি করতে পারি, আমাদের হেলথ সেক্টরে চাপ কম পড়বে, আমাদের হাসপাতাল চাপ কম পড়বে, আমাদেরকে ওষুধে চাপ কম পড়বে। তাহলে এই যে আমরা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাই কিন্তু সেখানে করি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকট। এবং আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সময় বলি আমাদের প্রথম সবচেয়ে মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। না, শিক্ষার আগে আবাসন। আবাসন হচ্ছে প্রথম মৌলিক অধিকার। আবাসন যদি ভালো থাকে, সেই আবাসনের মানুষজন পরবর্তীতে স্কুলে যাবে, কিন্তু আবাসনকে বাদ দিয়ে কোনো অধিকার প্রতিষ্ঠা করা যায় না। তাহলে সেই আবাসনের মধ্যে আমরা মানসম্মত পানি, মানসম্মত গ্যাস, মানসম্মত বিদ্যুৎ, সেটা আমরা চাই। তাহলে এই যে আবাসনের মতো মৌলিক যে চাহিদা, সেটা আমাদেরকে স্পষ্ট করে রাষ্ট্রকে স্বীকার করতে হবে এবং বলতে হবে আবাসন কোনো দায়িত্ব না, আবাসন হচ্ছে আমাদের রাষ্ট্রের উপর অর্পিত দায়িত্ব। রাষ্ট্র সেটা কিভাবে করবে, সেটা রাষ্ট্র সেই পদ্ধতিটা ঠিক করবে।